নিচে নিচে ইউটিউব, গুগল প্লে স্টোর, নিচে আসলাম আমি। সেটিং থেকে আমি ওয়াইফাই কানেক্ট করছি। হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে এই টিভিকে আমি মোবাইল দিয়ে কীভাবে কন্ট্রোল করতে হয় সেটি দেখাবো। ধরেন আপনার রিমোট নষ্ট হয়ে গেছে, তখন এইটাই কিন্তু আপনার কার্যকরী একটি সমাধান হবে। রিমোটের এই ধরনের টিভির ভয়েস রিমোট বা কোনো রিমোট নষ্ট হয়ে গেলে এটার দাম অনেক বেশি হয়ে যায়। যেহেতু রিমোট আমরা যদি মোবাইলে ব্যবহার করতে পারি, রিমোটের বাড়তি খরচ আমাদের আর হবে না। তো সেই জন্যে প্রথমে আমার টিভি রিমোটটি নিয়ে নিচ্ছি। সেখান থেকে আমরা এখন চলে যাব সেটিংয়ে। এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের টিভিতে ব্লুটুথ থাকতে হবে। আমার এখানে রিমোটের ব্লুটুথ আছে, এখানে এই যে ব্লুটুথ, এখান থেকে আমাদের নতুন একটি ব্লুটুথ সিলেক্ট করতে হবে। এখন আমরা এই যে অ্যাড অ্যাক্সেসরি নামের একটি অপশান আছে, সেখানে আমরা ওকেতে প্রেস করে ঢুকবো। এখান থেকে আমাদের ব্লুটুথ চার্জ হবে, আর আমার মোবাইলের সাথে আমি এখান থেকে কানেক্ট করে নিব ব্লুটুথের মাধ্যমে। তারপরে আমরা একটি অ্যাপস ডাউনলোড করব। সেই অ্যাপস ডাউনলোড করে আমরা সেই অ্যাপসের সাথে কানেক্ট করে নিলেই আমাদের মোবাইলটি দিয়ে চলতে থাকবে এই টিভিটি, আর রিমোটের প্রয়োজন হবে না। এই হচ্ছে মোবাইল, এই মোবাইলটি দিয়ে চালাবো আমি রিমোট। তো রিমোট চালানোর জন্য একটি অ্যাপস প্রয়োজন হবে। তো টিভিকে মোবাইল দিয়ে চালানোর জন্য আমাদের একটি অ্যাপস লাগবে। সেই অ্যাপসটি আমরা ডাউনলোড করার জন্য চলে যাব এখানে গুগল প্লে স্টোর থেকে আমরা অ্যাপস ডাউনলোড করব। এই জন্যে আমাদের অবশ্যই নেটওয়ার্ক কানেকশনটি অন রাখতে হবে। এর জন্য আমরা এখন সার্চ দিব, নিচে এই সার্চ অপশানে ক্লিক করব। তারপর আমরা এখানে লিখব যে বিটি রিমোট, এই যে এইটুকু আমরা লিখব। দেখুন, তবে সার্চ দিব বিটি রিমোট, ভালো করে দেখে রাখুন। এটা লিখে সার্চ দেওয়ার পরে আমাদের এই অ্যাপসটি আসবে। দেখুন এই অ্যাপসটি, এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। আমার এখানে ডাউনলোড করা আছে, অনেক দিন হওয়ার কারণে এটা এখন আপডেট এসেছে। তো আপনাদেরকে ইনস্টল লেখা থাকবে, অবশ্যই সেখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো আমারটা যেহেতু আপডেট এসেছে, আমি আপডেট দিয়ে নিই। এটা বেশি এমবি না, নিচের দিকে স্ক্রল করে এসে দেখলে এখানে 100 কেবি দেখাচ্ছে। 100 কেবি খুব কম, হয়তো আমার আপডেট এটা 100 কেবি, কিন্তু বাস্তবে এটা 3-4 এমবির বেশি অ্যাপস হবে না। তো আমি এখন আপডেট দিয়ে নিচ্ছি। এরপর এখানে যা যা অ্যালাউ চাবে সব আমরা অ্যালাউ দিয়ে নিব। এখন আমরা ওপেন করে নিচ্ছি। অ্যালাউ দেওয়া হয়ে গেলে আমাদের এখানে নিয়ে আসবে। এখান থেকে এই ইনেবল ব্লুটুথ এটাতে ক্লিক করব। এই যে এখানে আবার অ্যালাউ চেয়েছে, আমি অ্যালাউ দিয়ে দিলাম। তো আমি ব্লুটুথ সেটিংয়ে চলে এসেছি। এইখানে ব্লুটুথ অন করার পরে অ্যাভেলেবেল ডিভাইস, এখানে আমার একটি নাম শো করছে, আমি এটির উপরে ক্লিক করে দিলাম। এখন পেয়ারিং হচ্ছে। তো এখানে আমার সেই ব্লুটুথটি শো করছে এই অ্যাপসে। এখন আমি এটার উপরে একটি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার সাথে সাথেই ব্লুটুথটি কানেক্ট হয়ে গেছে। এখানে আইটেল A26 নামে একটি নতুন ব্লুটুথ এসে দেখা যাচ্ছে। এখানে কানেক্টেড লেখা আছে, আর এখানেও রিমোটটি চলে এসেছে। এখন দেখুন, রিমোটটি আমি সাইডে রেখে দিয়েছি। এখন যদি আমি ব্যাকে প্রেস করি, নিচে ইউটিউব, গুগল প্লে স্টোর, নিচে আসলাম আমি। সেটিং থেকে আমি ওয়াইফাই কানেক্ট করছি। দেখতে পাচ্ছেন সব কিছুই এই রিমোট দিয়ে করা যায়। যে হোমে ক্লিক করলাম, গুগল প্লে স্টোর যাই, ব্যাক করি, আবার ইউটিউবে যাই,
আবার ব্যাক করি হোমে, আবার এখানে ক্রোম আছে, ক্রোমে গেলাম। দেখতে পাচ্ছেন সকল কাজ কিন্তু আমার এই মোবাইল থেকেই হচ্ছে। এখানে আমি চাইলে এই যে মাউসের অপশান আছে, সেই মাউসটা একটি ট্যাপ করে এখানে টাচ প্যাড হিসেবেও কাজ করতে পারছি। দেখতে পাচ্ছেন এই যে আমি আঙ্গুল নাড়াচ্ছি, ওখানে মাউস নড়ছে। এই মাউস দিয়ে আমি এখন ব্যাক করি। এখানে আমরা গুগল ক্রোমে আছি, এখান থেকে ইউটিউব, সকল কাজই এখান থেকে করা যাচ্ছে। হোমে চলে এলাম। দেখতে পাচ্ছেন একটি স্মার্ট টিভি। মোবাইল দিয়ে রিমোট বানিয়ে চালানোর জন্য আপনাদের টিভি অবশ্যই ব্লুটুথ থাকতে হবে। আর এমনি যদি বেসিক টিভি থাকে, যেমন HDMI, VGA, ডিশ লাইন, এই ধরনের পোর্টস আছে, কিন্তু সেটাতে ইউটিউব চলে না। বেসিক টিভি যেটা, এটা আমারও বেসিক টিভি, তবে আমি এই টিভি বক্সটি দিয়ে স্মার্ট করে নিয়েছি। স্মার্ট করার ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, গিয়ে দেখতে পারবেন। তো এই এখনও আমার এই রিমোটটি ভালো আছে, কিন্তু মোবাইল দিয়ে চালিয়ে দেখাবো আপনাদের শেখানোর জন্য যে কীভাবে রিমোট নষ্ট হয়ে গেলে মোবাইল দিয়েও টিভি চালানো যায়। তো এই টিভি কিন্তু আমার চলবে না, কারণ এটা কিন্তু নন স্মার্ট একটি টিভি। এই টিভিতে কোনো প্রকার ব্লুটুথ নেই, তাই এই টিভি চলবে না। কিন্তু এই টিভি বক্স আছে, এই টিভি বক্স দিয়ে স্মার্ট করা হয়েছে, এই টিভি বক্সটাই মোবাইল দিয়ে চলবে ব্লুটুথের মাধ্যমে। এই টিভিতে ব্লুটুথ না থাকলেও এটাতে রিমোট চালানো যাবে। যে ফোনে IR সেন্সর আছে সেই ফোনে রিমোট অ্যাপস ব্যবহার করে এটি করা যাবে, কিন্তু যে ফোনে নেই সেই ফোন দিয়ে এটি করা যাবে না। সেই ফোন দিয়ে শুধু ব্লুটুথ আর ওয়াইফাই রিমোট আছে, সেগুলো দিয়েই করা যাবে। আমাদের সম্পূর্ণ যেহেতু টিভি বক্সটাই থেকেই চলে, তাই টিভি বক্সের রিমোট সেট আপ করতে পারলেই আমাদের সম্পূর্ণ টিভি নিয়ন্ত্রণ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। দেখতে পারলেন যে কিভাবে মোবাইল দিয়ে একটি টিভি কন্ট্রোল করা যায়। তো চ্যানেলের সাথে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, ততদিন চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।